বেরোনোর কথা ছিল, এখন বাজে দুপুর 2:30 আর আমার মনে হয় না পৌঁছানো যাবে। এই অন্ধকার, তার উপর জঙ্গলের রাস্তা। ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এনজয় করে পশ্চিমবঙ্গের উৎসব, বাঙালির উৎসব ভাই, বাঙালির উৎসব। তো হ্যালো এভরিওয়ান, আবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আজকের একদম স্ট্রেটলি তোমাদের সাথে দেখা করছি আমি মোটর ব্লগিং সেট আপে, বিকজ যা বৃষ্টি হলো সকাল থেকে। আমাদের 11টার সময় বেরোনোর কথা ছিল, এখন বাজে দুপুর 2:30 আর এখনও পর্যন্ত গাড়ি চলেছে 605 কিলোমিটার আর ওডও বলছে 7789। তো চলো আজকের আমাদের একটু প্ল্যানটা চেঞ্জ করছি। ভেবেছিলাম বনগাইগাঁও পৌঁছাবো, বাট বনগাইগাঁও আমার মনে হয় না পৌঁছানো যাবে। আমরা হয়তো খুব বেশি হলে জলদাপাড়া বা তা ছাড়িয়ে কোথাও একটা স্টে করবো। তো চলো স্টে টিউন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, আর ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও, বিকজ এক্সাইটিং রিলস আর ফটোজ ওইখানে আপলোড হচ্ছে। চলো দেখো রাত্রেবেলা আমরা ভিউকে এসেছিলাম, দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে অলরেডি। বাদিকে যদি দেখতে থাকি আমরা পাহাড়ের রেঞ্জ এখন ভিজিবল পুরো। আমরা যেটা বুঝতে পারিনি রাত্রেবেলা যে আমরা কোন লোকেশনে আছি। তো তোমরা জাস্ট দেখো ব্যাপারটা। দেখাইছিলাম চা বাগানের মাঝখান থেকে যাচ্ছি। বৃষ্টিটাই আজকে আমাদের প্ল্যানটা সাপোর্ট করে দিল, গানটা আছে দেখে। লোকেশনটা দেখো ভাই, বাদিকে পাহাড়ের ভিউজ দেখো। পার্কের ভেতর ঢুকিয়ে দিল নাকি রাস্তাটা? আচ্ছা, আমার ভিউয়াররা আমরা কিন্তু ইন্টারকমে কানেক্টেড, তো অন্য কিছু ভেবো না। আমাদের টায়ারে কাদা ভর্তি ছিল। হ্যাঁ, আস্তে আস্তে আসবে। তো মোটামুটি বেরিয়ে প্রায় 10 কিলোমিটার, না সরি 5 কিলোমিটার আসার পর আমরা হাইওয়ে পেয়ে গেলাম NH-27। এখান থেকেই আমরা চলে যাবো টুয়ার্ড হাসিমারা। মানে ভাবতাম ভাই আমাদের সাথে জয়েন করবে, তারপরেই আমরা আরও এগোবো টুয়ার্ড বনগাইগাঁও। বাট কতটা যেতে পারি সেটা বেরোতে করবো, আর ওখানে পৌঁছেই তারপরে ডিসাইড বলে। চলো আর বকবক করবো না, এবার মিউজিকের সাথে সাথে সুন্দর রাস্তাটা আর এই জার্নিটা এনজয় করো আমার সাথে। লেটস গো। ও ওয়াও, এটা কি ক্যালকাটা হাইকোর্টের মতো দেখতে? যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানাও এটা কি, বিকজ আমি মিস করে পালাপাড়া ক্রস করতেই আমরা পেয়ে গেলাম তিস্তা ব্রিজ। মাই গড, জাস্ট ভিউটা দেখো, কি অপূর্ব, অসাধারণ, জাস্ট মায়াবী লাগছে। A few moments later. নিয়েছিলাম কফি ব্রেক, অনেকক্ষণ মানে 10-15 মিনিট একটা ব্রেক নিয়ে আমরা এবার বেরোচ্ছি। তো আজকের ডিসিশন এটাই নিলাম, আজকে আমরা পুরো ট্রাভেল করছি না, আজকে আমরা আলিপুরদুয়ারে গিয়ে স্টে করে যাব। ওইখান থেকে বেরোবো আমরা কালকে ভোরবেলা একদম সকাল 5টার সময় টুয়ার্ডস শেরগাঁও। আর আমাদের যেমন এখানে বুকিং করা ছিল, আমাদের শেরগাঁও বনগাইগাঁওতে কোনো বুকিং ছিল না বলে বেঁচে গেছি। তো আমরা ওইখান থেকে এগিয়ে যাব আগামীকাল সকালে। রোহিতের উপর থেকে ভাড়াটা যেন কাটছেই না। লাস্ট দিন তোমরা দেখলে প্রথম দিন একটা অ্যাক্সিডেন্ট হলো মারাত্মকভাবে,
আচ্ছা, এখন আমরা দাঁড়িয়েছি ওর হাতে কোথা থেকে এক ঢাক শুয়োপোকার কাঁটা এসে লাগছে। বিটপাড়া। তো আমরা আবার বেরিয়ে পড়লাম টুয়ার্ডস জলদাপাড়া। সাদ্দাম ভাইয়ের জন্য ওয়েট করতে হবে, সাদ্দাম ভাই আসছে ওখানে। আর এই সৌমদীপ্ত আমাদের গ্রুপে সব থেকে বেস্ট রাইডার এখন সৌমদীপ্ত। দারুণ রিদমে বাইক চালায়, দারুণ রিদমে, খুব সুন্দর বাইক চালায়। এই জায়গাটা না আছে জায়গাটা জলদাপাড়া ন্যাশনাল পার্কের রাস্তা থেকে এখন অন্ধকারে রাইড করা হচ্ছে আমাদের। সামনে আছে বাবলুদা, রাজীব, আমি সেকেন্ডে আছি। আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছি রোহিতকে আর সৌমদীপ্তকে দেখতে পাচ্ছি। জলদাপাড়া ন্যাশনাল পার্কও সব পার্কের যেখানে রহস্য ব্যাপারটা পাচ্ছি। 100 কিলোমিটার রাইড হয়ে গেছে, 100-র বেশি অ্যাকচুয়ালি। আর আমরা এসে গেছি এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কের পাশেই একটা রেস্টুরেন্টে। আর আমার সাথে দেখা করতে এসছেন আমারই ভাই সাদ্দাম ভাই, আমাদের জায়গাও থেকে। তো অ্যাকচুয়ালি এনার সাথে আমার সম্পর্ক হচ্ছে আমাদের শালা আর বোনাইয়ের সম্পর্ক। তো কিছু জিনিসপত্র আদান প্রদানের ব্যাপার ছিল, তো উনিও এসে গেছেন। আর একটা ছোট্ট আমাদের ওয়েলকাম সেরিমনি হবে আজকের এখানে, তো ওইটাই এখন তোমাদের দেখাবো। এটা একটা নতুন জিনিস। তো এখন রাজুলকে ওয়েলকাম করা হচ্ছে। এবার কামাল ভাইকে ওয়েলকাম করে নিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসো সৌমদীপ্ত, আসো। হাম্বেল জেস্টার বাই জায়গা রয়্যাল রাইডার্স। দেখো আমি টি শার্টও পরে আছি কিন্তু জায়গা রয়্যাল রাইডার্সের। তো এই হলো ব্যাপার। রোহিতকে ওয়েলকাম করানো হচ্ছে। হ্যাঁ বাবলুদা, আচ্ছা ভাই তোমায় করে নিই। এবার আমাকে করা হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো জায়গা রয়্যাল রাইডার্সকেও বলা হচ্ছে যে আপনারা আসেন কলকাতায় কখনো, মেহমান নওয়াজি का मौका दीजिए हम लोगों को भी। জায়গা রয়্যাল রাইডার্স, শাউট আউট টু জায়গা রয়্যাল রাইডার্স। জায়গা রয়্যাল রাইডার্সের তরফ থেকে আমাদেরকে স্টিকারও দেওয়া হচ্ছে আর ব্যাজ দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এইটা একটা মানে পুরো আলাদা একটা অভিজ্ঞতা হলো আমাদের জন্য, ফার্স্ট টাইম ফর মি টু। থ্যাংক ইউ সো মাচ। রাজুল, সৌমদীপ্ত সবাইকে দেওয়া হচ্ছে। আরেকবার জায়গাও রয়্যাল রাইডার্স, বিগ শাউট আউট টু জায়গাও রয়্যাল রাইডার্স। এইবার আমাদের সব থেকে প্রবীণতম ব্যক্তি আমাদের প্রো রাইডার নাইমুদ্দিন তাকে ওয়েলকাম করবে জায়গা রয়্যাল রাইডার্সের তরফ থেকে সাদ্দাম ভাই। তো ব্যাপারটা হলো কি, মানে আমি সবাইকে বলি এনাদের গ্রুপটা কিন্তু খুবই হেল্পফুল। মানে শুধু তাই নয়, আমি যখনই এই জায়গায় এসে যখনই কোনো রকম কোনো প্রবলেম ফেস করেছি, সবার আগে জায়গা রয়্যাল রাইডার্স ফার্স্টে আমাদেরকে রেসপন্স করেছে, আমাদের বিশ্বাস কলে। তো এনি টাইম আমাদেরকে বরাবরই খুব স্পেশাল করায়, খুবই স্পেশাল ফিল করায়। এটা মানে জেনুইন জেস্টারটা, সেটাকে আরেকটু ক্যারি ফরওয়ার্ড করা যাক। তো আমি আমার স্টিকার নিয়ে এসেছি, আর আমাদের কাছে তো অন্য কিছু ছিল না, তো সেটাই দিই আমাদের জায়গা রয়্যাল রাইডার্সের মেম্বার সাদ্দাম ভাইকে। তো সাদ্দাম ভাই, তো আমারও তরফ থেকে একটা ছোট্ট স্টিকার আপনাকে দিলাম আমার ইউটিউব চ্যানেলের। তো খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ এরকমভাবে ওয়েলকাম করার জন্য। বিগ শাউট আউট টু জায়গা রয়্যাল রাইডার্স। থ্যাংক ইউ সো মাচ। স্টিকার দেওয়া হচ্ছে সৌমদীপ্তকে ভিআইপি এসেন্সের স্টিকার দেওয়া হচ্ছে এখন। থ্যাংক ইউ সো মাচ। A few minutes later. তো আমরা আবার বেরিয়ে পড়লাম। তো আজকের আমাদের ডিসিশন আলিপুরদুয়ার অবধি যাওয়া। তো সাদ্দাম ভাই আমাদের কিছুটা এগিয়ে দিচ্ছে, বিকজ আলিপুরদুয়ারে দুর্গাপুজোর জন্য নো এন্ট্রি আছে কিছু সেকশানে। আর চিলাপাতা ফরেস্টে একটা রাস্তা বাইপাস করে, আর আমরা রাত্রেবেলা চিলাপাতা ফরেস্ট একদমই ক্রস করতে চাইছি না। তাই সাদ্দাম ভাই হাম্বেললি আমাদের বললেন যে আমি এগিয়ে দিচ্ছি, আপনাদের চিন্তা করতে হবে না। তো চলো এবার অন্ধকারে আমরা যাচ্ছি
আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। ওফ, রাত্রেবেলা আমরা যাচ্ছি জাস্ট জঙ্গলের মাঝখান থেকে, আর সবকটা বাইকের ফগ ল্যাম্প জ্বলছে, আর দুর্দান্ত লাগছে। আর তোমরা কি কখনো এরকমভাবে ট্রাভেল করেছো রাত্রেবেলা ডুয়ার্সের পথে? তো প্লিজ কমেন্ট করে জানিও। কি আর আমাদের লিড করছে সামনে সাদ্দাম ভাই। তোমার ডিস্ট্রাক্ট হবে, দেখবে তোমার ডিস্ট্রাক্ট হবে। দেখো আর কি হাইওয়ে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ভাই, বেরিয়ে যাও। চলেন। হ্যাঁ, সাবধানে যাবেন, হ্যাঁ। আপনি মেসেজ করে দেবেন পৌঁছে না, না, পৌঁছে সাবধানে যাবেন। হ্যাঁ চলে যাবো আমি আলিপুর পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে। না যাবো না আলিপুর? না না একদম আপনি আর এমনি কি বলে, আলিপুরে যদি উপরবেলা এতে কোনো না হোক, ওখানে চেনা জানা আছে। ঠিক আছে, ঠিক আছে, আমি বলবো। ঠিক আছে, আপনি সাবধানে যান। চলো ভাই, হ্যাঁ 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 ঠিক আছে, চলো ফলো করো চলে এসো। চলো ভাইজান, এগুলো রাজীব আসছো তো? হ্যাঁ আসো। হ্যাঁ হ্যাঁ আমার সাথে ঠিক আছে, ঠিক আছে। রোহিতকে একটু খেয়াল রেখো পেছনে। হ্যাঁ তুমি একটু স্লো হয়ে যাও, রোহিতকে হাত দেখিয়ে দাও, রোহিতকে হাত দেখিয়ে দাও। একটু স্লো হয়ে রোহিতকে বলো যে সমদীপ্ত আর ইমরানের মাঝখানে বা সমদীপ্তর পেছনে আছে। দুর্ধর্ষ লাগছে গাইস, দুর্ধর্ষ লাগছে। আমরা আর অলমোস্ট 9 কিলোমিটার বাকি আমাদের হোটেল থেকে। তো মানে এই যে রাইডটা হলো একটা রোমাঞ্চকর রাইড, একটা দুর্দান্ত থ্রিলিং এক্সপিরিয়েন্স হলো আমাদের। মানে আমি পার্সোনালি এতটা হ্যাপি না যে আমরা মানে পুরো ডিসিপ্লিন ওয়েতে, কোনো ঝামেলা নেই। আর বিগ থ্যাঙ্কস টু সাদ্দাম ভাই, মানে উনি এই না থাকলে হয়তো আমাদের এটা এত ইজি হতো না। আর আমরা মানে আমাদের ইন্ডিয়ার যেটা বেস্ট জিনিস সেটা হচ্ছে কালচার। কত কিছু এক্সপিরিয়েন্স করলাম এই একটা রোড ট্রিপে। মানে এটা ভাষা বলা যে কতটা কঠিন, যতক্ষণ না আমি এক্সপিরিয়েন্স করছি বা তোমরা এক্সপিরিয়েন্স করছো। মানে কত মানে ডাইভার্সিফাইড আমাদের দেশটা, মানে প্রত্যেক মোড়ে মোড়ে আর কি জিনিসপত্র সব চেঞ্জ হচ্ছে, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, সব কিছু অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে আমাদের কলকাতার একরকম পুজো হয়, আমাদের এইখানে মানে নর্থ বেঙ্গলের পুজোর এই বছর যে ফুল ফ্লেভারটা আমরা পেলাম, মানে এর কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। মানে আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু গড, মানে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স করতে পারছি বাড়ি থেকে, মানে 800 কিলোমিটার দূরে। হ্যাঁ মানে আলাদা একটা অনুভূতি, আলাদা একটা অনুভূতি। আচ্ছা আমরা একটু বাড়ি চেপে যাই, ও বেরিয়ে যাবে। দেখো ভাই, আমরা মনে করি কলকাতাতেই একমাত্র মানুষের এত উত্তেজনা আর
তো বাড়ি থেকে আমরা 790 কিলোমিটার দূরে, মানে জাস্ট হ্যাঁ ও ঠিক আছে, মানে কি অ্যাম্বিয়েন্স এখানে, এখানে মানে যে কতটা এনার্জি, কত কিছু। হ্যাঁ, গতকাল আমরা দেখলাম রাত 11টা বেজে গেছে, তখনও লোকজন পুজোর প্যান্ডেল হপ করছে। আলাদাই দুর্গা পুজো মানে সত্যি শুধু কলকাতা বলা যাবে না, হ্যাঁ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই যে ড্রেসটা মানে অতুলনীয়, এর কোনো তুলনা হয় না। সত্যি দুর্গাপুজোর একটা আলাদা ফ্লেভার। আর আমি যা দেখছি মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এনজয় করে। আমাদের এইটাই আমাদের মানে আইডেন্টিটি। পুরো পশ্চিমবঙ্গের উৎসব, বাঙালির উৎসব ভাই, বাঙালির উৎসব। অসাধারণ, আমার তো দুর্দান্ত লাগবে সিরিয়াসলি। তো গাইজ আমরা আমাদের প্রথম মানে আমাদের ডেস্টিনেশন হোটেল প্যালাসিও রিজেন্সি চোখে দেখতে পেয়ে গেছি। এই হলো ব্যাপার, জাস্ট রুম ট্যুরটা দেবো আর ভিডিওটা আজকের এইখানেই শেষ করবো। তো দেখা হচ্ছে রুমে ডাইরেক্ট। এই হচ্ছে আমাদের হোটেল প্যালাসিও রিজেন্সি। আলিপুরদুয়ারের বুকে এত সুন্দর একটা প্রপার্টি, জাস্ট দুর্দান্ত, আমি হাইলি রেকমেন্ড করব। আর আমাদের পার রুম 2000 রুপিস করে পড়েছে, যদিও জিএসটি এক্সট্রা লাগে, বাট দারুণ প্রপার্টি, দারুণ। আর আজকে ছিল নবমীর রাত, আর আমরা দুর্দান্ত একটা ভুরি ভোজে মেতেছিলাম এরপরে। অসাধারণ। চলো ভিডিওটা শেষ করছি এখানেই। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আসছি খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে। স্টে টিউনড, স্টে এক্সাইটেড। টাটা।